হ্যালো গাইজ, শুভ সন্ধ্যা। একেবারে পড়ন্ত বিকেলের শেষে সন্ধ্যা এসছে এরকম একটি মুহূর্তে ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম। তবে আজকে বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে মালদা জেলা আমের জন্য বিখ্যাত। এটা পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে যারা বসবাস করে তারাও জানে যে মালদার আম বিখ্যাত। আমরা রয়েছি একটি আম বাগানে, আমাদেরই আম বাগান। এই আম বাগানে বেশ কিছু আমের প্রজাতি রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করব। আর একেবারে গোধূলির সময়, এই সময় বাচ্চারা খেলা করছে। আর এইখানে এই আম যে পাহারাদার সেই ব্যক্তিও রয়েছে, বয়স হয়েছে তিনার, একটু রেস্ট করা। তো দেরি না করে দেখানো যাক। এই যে আম, এটা আপনারা বলুন তো এটা কোন প্রজাতির আম? আমি দেখাচ্ছি। আমি অবশ্যই বলবো, হ্যাঁ, এটা হচ্ছে রাখাল ভোগ আম। এটা আঞ্চলিক ভাষায় কিন্তু রাখাল ভোগ বলা হয়। জানি না আপনাদের ওই দিকের ভাষায় এই আমটাকে কি আম বলা হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমরা চলে যাচ্ছি এখন আর একটি অন্য আমের প্রজাতি দেখানোর জন্য। চলুন। এ তো আম নয় যেন, থোকা থোকা আঙুরের থোকা। এই যে দেখুন, বলুন তো এই আমটা কি আম? এটা হচ্ছে বিখ্যাত স্বাদ ল্যাংড়া, সেই ল্যাংড়া আম। এই যে দেখুন, এই যে দেখুন আম। বিখ্যাত জায়গা মালদা, মানে আমের সমাহার। মালদা মানে সেই রসালো আম খেলেই মানুষের মন জুড়িয়ে যায়। আর প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে আবদার থাকে, এবার আম পাঠাবে, আম পাঠাবো। পরিচিত যারা রয়েছে আর যারা অপরিচিত রয়েছে, আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা পরিচিতি লাভ করব। আমরা সবাইকে এবার উপহার স্বরূপ আম পাঠাবো। দেখতে পেলেন একজন চাষি মাঠ থেকে ফিরে গেল। আর এই মুহূর্তে যে আমটি দেখাচ্ছি, এটি মালদার অন্যতম একটি আম। এই যে দেখুন, এই আমটা বলুন তো কি আম? এই আমটির নাম লক্ষণ ভোগ এটাকে বলা হয়। আঞ্চলিক ভাষায় এটাকে আবার কখনো লক্ষণা বলা হয়। সেই লক্ষণ ভোগ আম দেখালাম। এবার চলে যাব আর একটি আমের প্রজাতি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই একটি আম, এই আমটির নাম বলুন তো আপনারা কি? এই আমটি সব থেকে শেষে, সমস্ত আম যখন শেষ হয়ে যায় তবুও এর দেখা থাকে। সব থেকে শেষে এই আমকে দেখা যায়। এই আমকে আঞ্চলিক ভাষায় আইসনা আম বলা হয়। আর একটি আম আপনাদেরকে দেখাবো, যে আমটা অত্যন্ত আর কি ভালো আম। তবে এই আম খুব কম হয়েছে এবার গাছে। এই যে দেখুন, এটাকে আঞ্চলিক ভাষায় গুঠি আম বলা হয়। এই গুঠি আমের ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে গুঠি আম। এবার চলে যাব আরেকটি আম আপনাদেরকে দেখাবো। এই আমটি আপনাদেরকে দেখাবো, চলুন। অন্ধকার হয়ে গেছে আর একটা পুকুর পাড়ে আমরা উঠবো। পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব। এবার আমরা আপনাদের দেখাবো পুকুর পাড়ের ভিডিও। এই যে দেখুন, এটা বড় পুকুর। এই বড় পুকুরের ধারে চলে এসেছি। আর এই পুকুর ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব আরেকটি আম গাছের কাছে। দেখুন, মাছেরা খেলা করছে নিজেদের মতো করে। খেলা করতে আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে, আর এই প্রাণীদেরও ভালো লাগে। তারাও তো চায় একটু এই পড়ন্ত বিকেলে একটু নিজেদের মধ্যে একটু বদমাশি, খুনসুটি, এ সমস্ত কিছু করতে। তারাও করছে। এই যে দেখুন, এটা একটি আমের প্রজাতি। এটা যে একটু আগে বললাম আইসনা, আঞ্চলিক ভাষায় বলা হয়। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গ্রাম বাংলায় বলতাম যে এই আমটা যেহেতু খুব টক ছিল, তো কি বলতো সবাই, যে আইস না, কাঁচার সময় খাইস না, আর পাকার সময় পাইস না। হ্যাঁ, তো এই সমস্ত প্রবাদ বাক্যগুলো কিন্তু এই যখন আসতাম এতে আম কুড়োতে, তখন বলা হতো। আর এই যে এই আরেকটি আমের প্রজাতি, এটা আমের প্রজাতি আপনাদেরকে একটু বিশেষ করে দেখাতে চাইছি, কারণ এই আমটা, এই যে জুম করে দেখাচ্ছি আমি,
এই আমের প্রজাতিটা হচ্ছে অন্যতম একটি নাম, যেটা আঞ্চলিক ভাষায় একে বিভিন্ন রকমভাবে বলা হয়। কালাম বলা হয়, কিন্তু এর যেটা বহু প্রচলিত নাম সেটা হচ্ছে ফজলি। মালদা জেলা কিন্তু ফজলি আমের জন্য বিখ্যাত। এই সেই ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে এই পুকুর পাড়ে কিন্তু আমরা রয়েছি। ভিউটা কত সুন্দর ভিউ দেখুন, দারুণ একটি ভিউ। আর এই মুহূর্তে কিন্তু এক চাষি কিন্তু মাঠের দিকে রওনা দিচ্ছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। আমরা পড়ন্ত বিকেলেও কিন্তু কাজ রয়ে গেছে, তিনি চলে যাচ্ছেন আপন খেয়ালে। আজ এই মাটির টান, জমির টান, কৃষকেরা যা ফলায় আমরাই তাই খাই। এটা একটা ভালো দিক। চাষবাস কিন্তু সত্যি ভালো লাগার জায়গা। বিদেশে দেখবেন চাষিরা কিন্তু 4 চাকায় গাড়ি করে চাষ করতে আসে, আমাদের দেশে কিন্তু সেটা সম্ভব হয় না, পরিস্থিতি পরিকাঠামো ভালো নয় বলে। এই যে আমের থোকাটা দেখুন, জুম করে দেখাচ্ছি, এ তো লিচুর থোকা, তার থেকেও বেশি আমগুলো। সত্যি মালদার আমগুলো না এরকমই হয়। এই যে দেখুন, ভালো একটি মুহূর্ত, ভালো একটি সন্ধ্যা আপনাদেরকে উপহার দিতে পেরে অবশেষে আমরা একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি ভিডিওর। দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ে কিন্তু একটা বসার জায়গা করা রয়েছে। এই বসার জায়গায় বসে কিন্তু হাওয়া খাচ্ছে এই বাচ্চারা, তারাও একটু আনন্দ বিনোদন করছে। আর আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর। আর শেষবেলা যাওয়ার বেলা একটি কথা বলবো, অবশ্যই আপনারা রাখবেন, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।